হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আমি ব্রো হিয়ার। তো বাংলা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট 0 টু অ্যাডভান্সে ৭ম ভিডিও আপনাকে স্বাগতম। তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তা অবশ্যই প্লেলিস্টটিকে ১ম থেকে দেখবেন। তাহলে আপনি আসলে ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে কাজ করতে হয়। তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে টেক্সট ভিউ নিতে হয়। তো টেক্সট ভিউ নিয়ে আমরা মোটামুটি শিখে গেছি এবং টেক্সট ভিউ সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় সবগুলো আমরা শিখে গেছি। তো এখন আমরা দেখব যে এডিট টেক্সট কিভাবে নিতে হয়। এডিট টেক্সট বলতে যে সাপোজ আপনি একটা জিনিস লগ ইন করতে চাচ্ছেন, তো লগ ইন করার জন্য আপনি যে নাম্বারটা দেন দিয়ে কিবোর্ডে টাইপ করেন, তাই না? তো ওইটাকে বলা হচ্ছে আপনার এডিট টেক্সট। তো এডিট টেক্সটটা কিভাবে নিতে হয়, সাপোজ আমি এটা ডিলিট করে দেই। তারপর আমি এইখানে একটা এডিট টেক্সট নিতে যাচ্ছি। তো আমি যাব টেক্সটে। টেক্সটে যাওয়ার পরে দেখেন টেক্সট ভিউ, প্লেন টেক্সট। তো প্লেন টেক্সট যেটা আমরা এটা নিব, এটাও একটা এডিট টেক্সট। তো টেক্সটের মধ্যে যাই, এখানে আমি পেস্ট করি। এইটা ব্ল্যাক দেখাচ্ছে, তবে আমি কালারটা থেকে চলে আসি। কালার হোয়াইট। দেখেন এখানে এখন আমার দেখাচ্ছে এটা হোয়াইট। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করি এটা। তারপর কি সাইজটা আমি একটু টেনে বড় করে দিয়েছি। আমি এখন টেক্সট কালারটা যদি ব্ল্যাক করি তাহলে বোঝা যাবে। টেক্সট কালার দেখেন, এখানে আমি কনস্ট্যান্ট গুলো দিয়ে দিই, না হলে এরর দেখাচ্ছে। এগুলো আপনি এখন বেসিক যে সাইটাই দিয়ে দিবেন। আর এইটাই, যেটা সবথেকে কাছের থাকবে সেটার উপরের সাথে দিয়ে দিবেন এবং এটা একদম নিচেরটার সাথে দিয়ে দিবেন নিচে। দেওয়ার পরে দেখেন আপনারা এখানে এটা এখন যেখানে দিতে চাবেন আপনি সেইখানে। তো আমি একটু উপরে দিয়ে দিই। তো এইটা মূলত হচ্ছে এডিট টেক্সট। এডিট টেক্সট এটার বলা হয় কারণ হচ্ছে এইটার মধ্যে আপনি যদি লেখা দেন তাহলে আপনার চেঞ্জ করা যাইতে পারে। তো এখন আমি একটা জিনিস দেখাই, মানে একটা জিনিস এখনো ফিক্সড করা লাগবে, তা আপনাদের দেখাই তারপরে আমি সেটা ফিক্স করি। এটা হচ্ছে দেখেন আমার এটা নেওয়া শেষ। ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট করে দিয়েছি এবং দেখতে বেশি একটা সুন্দর লাগতেছে না, তারপরেও আমি যেহেতু আপনাদের টিউটোরিয়ালের জন্য দেখাচ্ছি সেজন্য সমস্যা নেই। তো গ্রেডেল বিল্ড দিলাম, আমি একটা জিনিস দেখাই, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি করতে চাচ্ছি। হ্যালো। তো এখন দেখেন এখানে ইনস্টল হচ্ছে। আমার একটা ইনস্টল হয়ে রান অন করি। এই দেখেন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই নেম লেখাটা থেকে লেখা শুরু হচ্ছে, আমার নেমটাও কিন্তু মুছে দেওয়া লাগে। কিন্তু আমরা যখন ক্লিক করি তখন কিন্তু আমার এটা মুছে দেওয়া লাগে না। তো এইটা সমস্যার সমাধানের জন্য আমরা করব কি, আহ, যে এইখানে যে টেক্সট আছে এটা আমরা উঠাই দিব। দেওয়ার পরে দেখেন এখানে কোনো লেখা নেই। এখন ইউজার তো বুঝতে হবে যে আসলে আপনার জিনিসটা কি দিতে বলেছি, এখানে কি আমি ইমেল দিতে বলেছি নাকি হচ্ছে আপনার আহ নাম্বার দিতে বলেছি নাকি পাসওয়ার্ড দিতে বলেছি। তো কিভাবে বুঝবে সেটার জন্য আমরা এখানে সার্চ দিব HINT, হিন্ট। হিন্ট দিব। হিন্ট আমরা লিখে দেবো যে ENTRY দেখেন এইখানে আমরা দিয়ে দিচ্ছি এন্টার ইওর নেম। তো এখন যদি আমি আবার ইনস্টল দেই, দেখেন এখন যদি আমি ইনস্টল দেওয়ার পরে, এখন যদি এখানে আমি ক্লিক করে লেখা শুরু করি দেখেন ওটা কিন্তু আপনার একাকায় চলে যাচ্ছে। তো আপনারা যখন দেখবেন যে আপনার কোনো জায়গায় লগ ইন করতে হয় তখন দেখবেন যে এরকম হালকা করে লেখা থাকে যে এন্টার ইওর নেম, এন্টার ইওর পাসওয়ার্ড। তো এইগুলাকে আসলে হিন্ট বলে। তো আমরা
প্রথমে নিয়েছিলাম টেক্সট আর এখানে নিচ্ছি হিন্ট। ঠিক আছে? এ, তো এ হচ্ছে টেক্সট আর হিন্টের মধ্যে পার্থক্য। তো চলেন আমরা এখন এগুলো যদি কোডে করতে চাই তাহলে কিভাবে করবো সেটা দেখে আসি। তো কোডে করার জন্য এই দেখেন আমার এখানে সবকিছু আছে। সাপোজ আমি হচ্ছে এখানে একটা হিন্ট নিতে চাচ্ছি। তো এখানে জাস্ট ক্লিক, এখানে জাস্ট আমি লিখবো এইচ আই হিন্ট, লেখার পরে এখানে আমি লিখবো এন্টার। জিনিসটা কিন্তু আপনার সেম। আপনি এখানে যদি নিতে চান, সাপোজ আমি নিচে একটা টেক্সট বই নিতে চাচ্ছি আর নেওয়ার জন্য এটাই আমি যদি এখানে যদি দেই টেক্সট, টেক্সট রাইট কন্টেন্ট, রাইট কন্টেন্ট, টেক্সট, টেক্সট যাচ্ছে। কালার দিব, টেক্সট কালার। আমার কিন্তু এখানে আসছে। তো আমি যদি এটা এখন এখানে নিয়ে এসে এটা সাইজ বাড়ানোর জন্য কোডে আমরা যাব। তো আমরা এই কনস্ট্যান্ট গুলো দিয়ে নিই। এই দেখেন আমি কিন্তু এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ না করে এখান থেকেই নিয়েছি। তো দেখেন কনস্ট্যান্ট গুলো দেওয়ার পরে আমি যদি এখানে সাইজ দিই, সাইজ, সাইজ লিখে একটু ওয়েট করবেন, দেখবেন চলে আসবে সাইজ। তো এখন দেখেন টেক্সটটা একটু বড় হয়ে গেছে। তো আপনারা চাইলে এইখান থেকেও নিতে পারেন অথবা ওইখান থেকেও। তো আমরা যেহেতু নতুন, তো আমরা এখন কোড দিকে দেখে ডিজাইন করবো না, আমরা আসলে এই সাইড থেকে ডিজাইন করব। ঠিক আছে? তো আমরা এটা নিলাম। তো এর পরবর্তীতে দেখবো আমরা একটা বাটন কিভাবে নিতে হয়। তো আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে।